নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালোই আছেন। আপনাদের সঙ্গে অনেক দিন দেখা হয়নি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাঁধাকপির পাতুরি। আপনারা তো অনেক রকম বাঁধাকপি করে খেয়েছেন, বাঁধাকপির এই পাতুরিটা করে খাবেন। সত্যি আমি কথা দিচ্ছি, অসাধারণ লাগে। আর রান্নাঘর ঢুকলে তো এখন বাঁধাকপি ফুলকপি, তার গন্ধে আর থাকা যাবে না। একে আমি নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর খুলে দেখলাম বাঁধাকপিটা সুন্দর সিদ্ধও হয়ে গেছে। এবার আমি এই বাঁধাকপিটাকে একটি বাটিতে তুলে নিলাম। এখানে বেটে রেখেছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর পোস্ত, সরষা। এরপর দিয়ে দিলাম সে বাঁধাকপি সেদ্ধটা, দিয়ে আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ সেদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম, এই জন্য কম দিলাম। আর দিলাম কাঁচা সরষার তেল দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব। এটা যত মাখাবেন তত ভালো হবে। নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ, আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা। সরষার তেলটা একটু বেশি পরিমাণে দিবেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ চিনিটা দিয়েও আমি সুন্দর করে মাখিয়ে নিলাম। এরপর আমি যে কলা পাতাগুলো কেটে রেখেছি, গ্যাসটা অন করে আমি একটু সেঁকে নিচ্ছি। নিলে পাতাটা নরম হয়ে যাবে আর মুড়তে গিয়ে ছিঁড়ে যাবে না। এরপর আমি সে বাঁধাকপি মাখানোটা একটা কলা পাতায় ঢেলে নিলাম, দিয়ে ভালো করে একটু ছড়িয়ে দিলাম। তারপর এর উপর থেকে আর একটা কলা পাতা আমি বসিয়ে দেব, দিয়ে ভালো করে দড়ি দিয়ে মেখে নেব। আমি কেন ভিডিও দিতে পারিনি তার কারণ আমাদের বাড়িতে ধান কাটা চলছিল। ধান কাটা মাড়াই ছাড়াই হতে তারপর আমি আবার এই কাজে লেগেছি। দেখুন এইভাবে আমি বেঁধে নিচ্ছি, আমার বাঁধাও হয়ে গেছে। এবার আমি চলে যাব গ্যাসের কাছে। গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে একটু সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে চারদিক ছড়িয়ে দিলাম। তেলটা গরম হতে আমি পাতুরিটা বসিয়ে দিলাম। এরপর আমি উপর থেকে ঢাকা দিয়ে দেবো 5 মিনিট। 5 মিনিট পর আবার আমি উল্টে দেব। এইভাবে উল্টে দেবেন, যখন তখন খুলে 2-3 বার এরকম উল্টে দেবেন। আবার ঢাকা দিয়ে দিলাম। আমার পাতুরিটা হয়েও গেছে। এবার আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। এই বাঁধাকপির পাতুরিটা করে খাবেন, সত্যি খুব ভালো লাগে। গরম ভাতে খাবেন, অসাধারণ লাগে। নতুন যদি বাঁধাকপির অন্য কিছু ট্রাই করতে চান তাহলে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। এইভাবে পাশে থাকুন, সঙ্গে থাকুন।